চলো চলো বেরো। এটা তোমার নাকি? মানে আমি যা চাষা করো সবই তোমার। আমার এখন বাজে 10টা, এই যে আমার মা দাঁড়িয়ে আছে কঙ্কালের মতন স্ট্যাচু হয়ে। গেছি তো, কোনো কিছু জানি না কেন এরকম হচ্ছে। বয়স হচ্ছে না কমছে তোমার? চলো বেরিয়ে পড়েছি দুগ্গা দুগ্গা করে। এবার আমাদের ছুটতে হবে আমাদের গন্তব্যে। তবে গন্তব্যে যাওয়ার আগে রাস্তার মধ্যে কিছু কিছু জিনিস যেগুলো পড়বে সেটা তোমাদের কাছে আমি আমার ক্যামেরার বন্দি করে তোমাদেরকে ব্লগ হিসাবে তুলে ধরবো। জানো তো, আমি এই শ্রীরামপুর ত্রিবেণী মল্লা আছে না, মায়ের সাথে প্রথমবার এসেছিলাম। আর একবার ইচ্ছা আছে সুমিতের সাথে আসা, কারণ মা তো তখন হাঁটতে পারছিল না, তাই জন্য সেইভাবে আমি এক্সপ্লেন করতে পারিনি। ইচ্ছা আছে ওর সাথে আর একদিন আসবো। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে শ্রীরামপুর মাহেশ পার হয়ে যাচ্ছি। আর এই যে রাস্তার ধারে রথটা থাকে না, আমার খুব দুঃখ লাগে জানো রথটা দেখে। যখন ফেস্টিভ্যাল থাকে রথটাকে কি সুন্দর সাজায়, সবাই দর্শন করার জন্য কেমন ছটপট করে। আর এখন দেখো কোনো ফেস্টিভ্যাল নেই, রাস্তার ধারে ধুলো জলে রোদে পুড়ে নষ্ট হচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি আমরা কোন্নগর লঞ্চ ঘাটে। চলো এখান থেকে পার হয়ে যাব আমরা সোদপুর। Hanging on, walking tall. Some days I got no use for it all. Working hard, making less. Some days are bad, bad at best. Foolish notions, foolish lies. একটা কথা জানো তো, তুমি যদি নিজের মনটাকে হ্যাপি রাখো, তুমি অপরজনকেও সেইভাবেই হ্যাপিনেস করে রাখতে পারবে। আমি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে সব সময় হাসি খুশিতেই থাকি। দেখো বাড়ি এসে গেছি, আসার অনেকক্ষণ বাদে আমি ক্যামেরা অন করেছি, ঘরের অনেক কাজ ছিল তো, তার মধ্যেই এসে গেছে আমার ডেলিভারি। এইটা আজকে ডেলিভারি হওয়ার কথা ছিল, তাই জন্য আরও তাড়াহুড়ো করে বাড়ি আসা। এসেই দেখলাম যে আমার যে জামা কাপড় রাখার র্যাকটা আছে না কাপড়ের, ওইটার যে হুকগুলো ছিল, মানে ক্যাপগুলো, কোণের ক্যাপগুলো, তা ওইগুলো ভেঙে গেছিলো, তাই ওইটাই অর্ডার করেছিলাম, ওইটা এসে গেছে। তা বসে বসে অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম নিজে এটাকে অ্যাসেম্বল করার জন্য, কিছুতেই পারলাম না, হাতে প্রচুর লাগছিল, কারণ এই ক্যাপগুলো না প্রচুর শক্ত, পাইপগুলো ক্যাপের ভেতরে কিছুতেই ঢোকাতে পারছিলাম না। তাই ভাবলাম থাক, সুমিত তো আজকে সন্ধেবেলা লাঞ্চ করতে আসবে, তখন আমি ওকে বলবো এগুলোকে সুন্দর করে অ্যাসেম্বল করে দিতে। আর এইটা না হলে না জামা কাপড় রাখতে পারছি না, তো খুব অসুবিধায় পড়ে যাচ্ছি জানো তো। চলো তোমাদের সাথে একেবারে সন্ধেবেলায় দেখা করি। এই দেখো আজকে সকালে বাড়ি এসছি, তা বাড়ি আসার পরই ডেলিভারি এসে গেছিলো আমার, যেটা তোমাদের ব্লগে কিছুক্ষণ আগের ভিডিওটা দেখেছো। তা এখন আমি সন্ধেবেলা আবার ভিডিও শ্যুট করছি। সুমিত এসছে লাঞ্চ করতে, লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ টাঞ্চ করে এখন বসেছে এটাকে অ্যাসেম্বল করার জন্য বসে আছে। তা ও কমফোর্টেবল হয়ে বসে আছে বলে ওকে এখন শ্যুট করছি না, জাস্ট ও এখন 3টে ধাপ বানিয়েছে, আমার দ্বারা তো হচ্ছিলই না, প্রচুর হাতে লাগছিল, তা ওর জন্য রেখে দিচ্ছি। দেখো কি সুন্দর 3টে তা অলরেডি বানানো হয়ে গেছে। এটা পুরো হয়ে যাক তৈরি, তারপর তোমাদের দেখাবো। আর এই ক্যাপগুলো কিনেছি, কত পড়েছে বাবু এটা? 300 কত টাকা না? এক্সট্রা, যাই হোক। হ্যাঁ তখন পয়সা থাকবে না, অর্ডার করতে পারবো না, হ্যাঁ মাথা গরম হয়ে যাবে। আবার 3টে দুটো দেয় না, করতে হয় 60 পিস করতে হয়, নাহলে 80 পিস করতে হয়, তাই তো? না 100 পিস। তবে এবার ধর না 2-3টে ভেঙে গেলে তখন আবার লাগাতে পারবে, এরকম জিনিস খুব সুবিধা হয় আমাদের। তা যেহেতু আমরা যাযাবর, আমরা আজ কলকাতায় আছি, কালকে আবার কোনখানে চলে যাবো জানি না, ঠিক নাই, সেই জন্য। যাই হোক চলো, ও একটুখানি এটাকে সুন্দর করে বানিয়ে দিক। আর একটুখানি বেঁকে যাচ্ছে, আর এগুলো খুব টাইট। আমি ওকে বলছিলাম যে প্লাস্টিকগুলো গরম করে তারপর লাগাও, বলছে না ঠিক আছে লাগাক এইভাবে। গরম করে লাগালে বাবু সুন্দর লাগতো, আর ঠান্ডা হয়ে গেলে টাইট হয়ে যেত না, দরকার না। ঠিক আছে চলো ওকে এটা বানাতে দিই, আমি এদিকে আমার ভিডিওটা এডিট করে নিই। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, মুষলধারে বৃষ্টি হচ্ছে ঝড়ের সাথে।
তবে গাছ, ওইদিকের গাছগুলো দেখলে, আকাশগুলো চমকাচ্ছে সেটা দেখলে বুঝতে পারবে। এই দেখো নারকোল গাছটা এত জোরে ঝড় উঠেছে, তোমাদের কি বলবো। আর এই যে গাছটা, এই গাছটা কেন নড়ছে না জানো? আমাদের ফ্ল্যাটটার জন্য হাওয়াটা ওখানে পৌঁছাচ্ছে না, পুরো ধুলোর মতন বৃষ্টি পড়ছে। অসাধারণ একটা মুমেন্ট। আমার তো দারুণ লাগে বৃষ্টি ওয়েদার, আমি খুব ভালোবাসি জানো তো। এই দেখো নারকোল গাছটা কেমন হেলে গেছে একটা তরফে, প্রচুর জোরে হাওয়া দিচ্ছে। তবে আমি মাইক লাগিয়েছি তো, হয়তো ঝড়ের আওয়াজ আর বৃষ্টির আওয়াজ হয়তো পাবে না। আর আমার এতটাই ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো। দেখো বৃষ্টি পড়ছে, দারুণ লাগছে। এই লাইট পোস্টের দিকে তাকাও, দেখো বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে। দারুণ একটা সময়। কালকে তো সুমিতের ছুটি, যদি কালকে ছুটি থাকে এরকম বৃষ্টি পড়ে, এই সময় উপভোগ করব। আমি তো ছাদে যাব ওকে নিয়ে চান করতে। আমার অনেক দিনের শখ যে বৃষ্টি পড়বে, বৃষ্টিতে চান করব, কিন্তু ও না থাকলে বেরোয় না। দেখো ধুলোর মতন হাওয়াতে বৃষ্টির জলটা পড়ছে, বুঝতে পারছো কি না বলো তো? কি জানি, আমি তো ক্যামেরায় দেখছি, বোঝা তো যাচ্ছে না। এডিটিং করলে আরোই বোঝা যাবে না। আর এদিকে নারকেল গাছটা দেখো, বাপরে, বুঝছো? ধুলোর মতন বৃষ্টি পড়ছে, ধুলোর মতন। আকাশটা চমকাচ্ছে কিন্তু শব্দ নেই, মনে হয় অনেকটা দূরেই হচ্ছে। আর বৃষ্টিটা হওয়ার প্রয়োজন ছিল গো, প্রচুর গরম পড়েছিল কয়দিন। এত গরমে গাছপালা সব মরে যাচ্ছিল। গাছপালাগুলো সতেজ হবে, গাছের আমগুলো গোড়াগুলো মজবুত হবে। বলে বৃষ্টি হলে আম, কাঁঠাল এইসব নাকি ভালো হয়, ফসলগুলো ভালো হয়। দেখছো কিভাবে আকাশ চমকাচ্ছে, কিন্তু শব্দ নেই কেন আকাশে? দারুণ একটা ওয়েদার। দেখো ধুলোর মতন পড়ছে বৃষ্টি। তোমাদের তো দেখানোর চেষ্টা করলাম, জানি না তোমরা কতটা দেখেছো। আর আমি এখন বসে বসে এইটা বানাচ্ছি জানো। আমার যে ছিল, এই দেখো বিছানা, এই দেখো বিছানাটা কি অবস্থা। আমার জামা কাপড়ের যে র্যাকটা ছিল ওইটাও গেছে ভেঙে। এবার কিছু তো করতে হবে, আর এই ক্যাপগুলো এসে গেছে, তাই আমি ভাবছিলাম বসে বসে লাগাই, কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে। সুমিত অর্ধেকটা করেছে, কিন্তু বাকিটা ভাবছিলাম আমি করব, কিন্তু হচ্ছে না গো, আমার দ্বারা হবে না। আর তার মধ্যে বৃষ্টি এসে গেছে, আমার তো অসাধারণ লাগে বৃষ্টি। আর চলো বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিই, যেমন ভিডিও এডিটিং এর কাজ আছে, ওটা করে নিয়ে শিডিউলে রাখতে হবে। ভিডিওটা এডিট হয়নি, আর কিছুটা বাকি আছে, ওটা এডিট হবে, তারপরে শিডিউলে রাখবো। আর শ্বশুরবাড়িতে গেছিলাম, বেশ ভালোভাবে সময়টা কাটিয়েছি। বাইরে হচ্ছে মুষলধারে ঝড় বৃষ্টি, আর এদিকে আমি বসে পড়েছি রান্না করতে। আজকে ডিনারে বানাবো আলু পোস্ত। বেশ অনেক দিন হয়ে গেল আলু পোস্ত খাওয়া হয় না, জানো তো। আমার মা আলু পোস্ত খুব সুন্দর করে, একদম মাখা মাখা পোস্ত একদম বেশি করে দেয় তো, বেশ মায়ের হাতে আলু পোস্ত খেতে খুব ভালো লাগে। তা এখন সুমিত বলল আমি যে বাড়ি থেকে আমটা এনেছি ওইটা আমাকে টকের ডাল করে দাও। আমি ওকে বললাম যে রাতে টকের ডাল খেও না, ও বললো না আমি খাবো, আমাকে করে দাও। এবার ও যখন জেদ ধরেছে বেচারা, কি করবো বলো, আমাকে তো করে দিতেই হবে। তাই এই রাত্রির বেলাতেই টকের ডাল করব। আর আজকে জানো তো টকের ডাল করার সময় একটা কি ভুল করেছি আমি তো জানতাম না, তাই জন্য এই ভুলটা করেছি। এই যে শিক্ষাটা হয়ে গেল, নেক্সট টাইম আর করব না। আসলে ভুলটা কি করেছি জানো তো, আম আর ছোলার ডাল দুটো প্রেসারে দিয়ে একসাথে আমি 3টে সিটি লাগিয়েছি, তার সত্ত্বেও আমার ডাল সিদ্ধ হয়নি। আমি তো জানি না আমের সাথে ডাল একসাথে দিলে সিদ্ধ হয় না, পরে আমি জানতে পারলাম। আমাকে সুমিত এসে বলছে ডালটা কেন সিদ্ধ হয়নি, মানে সিদ্ধ হয়েছে মানে খাজা খাজা হয়ে আছে, মানে দেখতে যে মাখো মাখো টাইপটা হয় না, গলে গেছে দেখে মনে, সেটা নয়, একদম খাজা খাজা হয়ে রয়েছে, যেহেতু টকের সাথে ডালটা সিদ্ধ করেছি। দেখো ভুল করেই সমস্ত কিছু শেখে। আমি তোমাদের আগেই বলেছি আমি অতটাও রান্নাবান্নার দিকে প্রো নয়, হ্যাঁ একটু একটু পারি, কিন্তু অতটাও আমার জ্ঞান নেই রান্নার প্রতি। ধীরে ধীরে সমস্ত কিছু শিখছি। যাই হোক, কড়াইয়ের দিকে বসিয়ে দিয়েছি ওইদিকে ডেচকিতে অল্প করে ভাত, রাতের তো তাই অল্প করেই ভাতটা আমরা খাই। আর আমাদের 3 বেলা না হলেও 2 বেলা আমাদের ভাত খেতেই হবে।
এই রাতে আমের ডাল করছি, মানে টকের ডাল, আর এদিকে হচ্ছে আলু পোস্ত। ভাত হয়ে গেছে, ফ্যান ছেড়ে দিয়েছি। আর এদের এসিটা কি আওয়াজ করছে। আর এখানে পোস্ত, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ 3টে বেটে রেখে দিয়েছি। পেঁয়াজ বেশি দিইনি, অল্প একটু, যাতে পোস্তটা বাটা যায় সেই জন্য। আর এদিকে নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এটাকে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব এই পোস্ত বাটা। এক্ষুনি সিটি দেবে কুকারে। এই যে পোস্ত, এর মধ্যে জল দিয়ে একটু ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবো। আজকের ডালটা না মটর ডাল নয়, এটাকে কি বলে, ছোলার ডাল দিয়ে আম ডাল করছি। দেখো আলুগুলো হলুদ আর পোস্তটা সবুজ, কাঁচা লঙ্কা দিয়েছি না ওই জন্য। চলো এটাকে ধুয়ে এবার এর মধ্যে জল দিয়ে শুকনো হতে দেবো। আমার মতন কারা কারা আলু পোস্ত টকের ডাল খেতে ভালোবাসো কমেন্টে জানিও। তাহলে চলো আজ এই ব্লগটা আর বেশি লম্বা করলাম না, আজকের এই ব্লগটা এই অবধিই রাখলাম। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সাথে আমি দেখা করব আমার আর একটা নতুন ব্লগের সাথে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি।